একজন নারী যখন ভেতরে ভেতরে উত্তেজনা, আকর্ষণ বা আগ্রহ অনুভব করে, তখন সে খুব কম সময়েই সেটা মুখে বলে, বরং সে কিছু সূক্ষ্ম সংকেত দেয়, এমন সংকেত যা বেশিরভাগ পুরুষ বুঝতেই পারে না। আজ আমি তোমাকে সেই 5টি গোপন সংকেতের কথা বলবো, যেগুলো বুঝতে পারলে তুমি মানুষের আচরণ, বিশেষ করে নারীর মনস্তত্ত্ব সম্পূর্ণ ভিন্নভাবে দেখতে শুরু করবে। তোমাদের নতুন ট্রিক্স শেখাতে চাই। এই চ্যানেলও তোমাদের চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারো। ভিডিওটা শুরু করার আগে একটা প্রশ্ন করি। তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে তুমি বুঝতেই পারছো না একজন নারী সত্যিই তোমার প্রতি আগ্রহী নাকি শুধু ভদ্রতা দেখাচ্ছে? 95% পুরুষ জানে না নারী ইন্টিমেট হতে চাইলে সরাসরি তোমাকে বলবে না, কিন্তু এই 5টা সংকেত দিবে। চলো পয়েন্টগুলো আলোচনা করি। মনোবিজ্ঞানে একটা বিষয় আছে, সাটল সিগন্যালিং। মানুষ যখন সরাসরি কিছু বলতে চায় না, তখন সে আচরণ, শরীরী ভাষা এবং ছোট ছোট প্রতিক্রিয়ার মাধ্যমে ইঙ্গিত দেয়। নারীরা এই পদ্ধতিটা অনেক বেশি ব্যবহার করে। বেশিরভাগ পুরুষ নারীর দেওয়া এই সূক্ষ্ম সংকেতগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করে। কেউ ভাবে এটা শুধু বন্ধুত্ব, কেউ ভাবে এটা কাকতালীয়, অথচ বাস্তবে সেই আচরণের পেছনে একটা নির্দিষ্ট মানসিক কারণ থাকে। আজ আমরা যে 5টি সংকেত নিয়ে কথা বলবো, তার প্রথমটি অনেকের চোখের সামনেই ঘটে, কিন্তু তবুও কেউ বুঝতে পারে না। প্রথম সংকেত হল মনোযোগের পরিবর্তন। যখন একজন নারী কারোর প্রতি বিশেষ আগ্রহ অনুভব করতে শুরু করে, তখন তার মনোযোগের ধরন বদলে যায়। সাধারণ আলাপচারিতায় মানুষ অনেক কিছুই শোনে, কিন্তু সব মনে রাখে না। কিন্তু আকর্ষণ কাজ করলে বিষয়টা বদলে যায়। সে তোমার ছোট ছোট কথাও মনে রাখবে। তুমি হয়তো কয়েকদিন আগে ক্যাজুয়ালি বলেছিলে যে তুমি কফির চেয়ে চা বেশি পছন্দ করো। অবাক করার মতো বিষয় হলো, সে হঠাৎ কোনোদিন সেই কথাটা আবার উল্লেখ করতে পারে। এটা শুধু স্মৃতিশক্তি না, এটা আসলে মনোযোগের দিক পরিবর্তন। মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সেই বিষয়গুলোর দিকে বেশি মন দেয় যেগুলো তাকে মানসিকভাবে উত্তেজিত বা আগ্রহী করে তোলে। তাই যখন একজন নারী তোমার কথার ছোট ছোট অংশ মনে রাখে, সেটা অনেক সময় একটা ইঙ্গিত হতে পারে তুমি তার মনোযোগের কেন্দ্রে ঢুকে পড়েছ। দ্বিতীয় সংকেত হল অপ্রয়োজনীয় যোগাযোগের অজুহাত তৈরি করা। এখন আসি দ্বিতীয় সংকেতে। এই সংকেতটা এত সূক্ষ্ম যে বেশিরভাগ পুরুষ এটাকে সাধারণ ভদ্রতা ভেবে এড়িয়ে যায়, কিন্তু মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটা অনেক সময় খুব শক্তিশালী ইঙ্গিত হতে পারে। এই সংকেতটি হল অপ্রয়োজনীয় যোগাযোগের অজুহাত তৈরি করা। এমন একজন মানুষ যার সাথে কথা বলার কোনো বাস্তব দরকার নেই, তবুও সে মাঝে মাঝে তোমাকে মেসেজ করে, ছোটখাটো প্রশ্ন করে, বা এমন কোনো বিষয় নিয়ে কথা শুরু করে যার খুব বেশি গুরুত্ব নেই। বাইরে থেকে দেখলে মনে হবে এটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু মানুষের মস্তিষ্ক যখন কারো প্রতি আগ্রহ অনুভব করে, তখন সে স্বাভাবিকভাবেই সেই মানুষটির সাথে যোগাযোগের সুযোগ খোঁজে। এটা অনেক সময় খুব ছোট ছোট আচরণের মাধ্যমে প্রকাশ পায়। যেমন, সে হয়তো এমন কিছু জিজ্ঞেস করবে যার উত্তর সে নিজেও সহজে খুঁজে নিতে পারত, অথবা এমন একটা কথোপকথন শুরু করবে যার আসলে বিশেষ কোনো কারণ নেই। কিন্তু আসল উদ্দেশ্য প্রশ্ন না, উদ্দেশ্য হল যোগাযোগের দরজা খোলা রাখা। মানুষ যখন কারো প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয়, তখন তার মস্তিষ্কে ডোপামিন এবং প্রত্যাশার একটা চক্র কাজ করতে শুরু করে। তাই অনেক সময় যোগাযোগের অজুহাত তৈরি করা হয় যেন আলাপটা চালু থাকে। আরেকটা লক্ষণ তুমি খেয়াল করতে পারো, কথোপকথন শেষ হয়ে যাওয়ার পরও সে হয়তো নতুন কোনো বিষয় এনে আবার আলোচনা শুরু করবে। অনেক সময় এটা খুব সূক্ষ্মভাবে ঘটে, যেমন, আচ্ছা একটা কথা মনে পড়ল, বা তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেছি। বাইরে থেকে এগুলো খুব সাধারণ শোনালেও অনেক সময় এগুলো আলাপ চালিয়ে যাওয়ার চেষ্টা। এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, যারা সত্যি আগ্রহী না, তারা সাধারণত আলাপ শেষ হওয়ার পর সেটাকে আর টেনে নেয় না, কিন্তু যখন আগ্রহ তৈরি হয় তখন আলাপ শেষ হতে দিতে মন চায় না। তৃতীয় সংকেত হল অচেতনভাবে তোমার আচরণ নকল করা। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় মিরারিং ইফেক্ট। যখন দুজন মানুষের মধ্যে মানসিক সংযোগ তৈরি হতে শুরু করে, তখন তারা অনেক সময় অজান্তেই
একে অপরের অঙ্গভঙ্গি বা আচরণ অনুসরণ করতে শুরু করে। ধরো তুমি কথা বলার সময় টেবিলের উপর হাত রাখলে, কিছুক্ষণ পর দেখলে সেও একইভাবে হাত রাখল। তুমি হালকা ঝুঁকে কথা বললে, কিছুক্ষণ পর সেও একটু সামনে ঝুঁকে এলো। এগুলো খুব ছোট বিষয়, কিন্তু এগুলো মস্তিষ্কের অচেতন প্রতিক্রিয়া। কারণ মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সেই মানুষের সাথে তাল মিলাতে চায় যার সাথে সে মানসিকভাবে সংযুক্ত বোধ করে। এটা কোনো সচেতন অভিনয় না, বরং এটা অনেক সময় সম্পূর্ণ স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে একটা বিষয় মনে রাখা দরকার, মিরারিং সবসময় আকর্ষণের কারণে হয় না। কখনো কখনো এটা শুধু সামাজিক স্বাচ্ছন্দ্যের কারণেও হতে পারে। কিন্তু যখন এটা অন্য সংকেতগুলোর সাথে একসাথে দেখা যায়, যেমন বেশি মনোযোগ দেওয়া, অপ্রয়োজনীয় যোগাযোগ করা, তখন বিষয়টা অনেক বেশি স্পষ্ট হয়ে ওঠে। আর এখানেই আসে মানুষের আচরণ বোঝার আসল কৌশল। একক কোনো সংকেত না, বরং পুরো আচরণের ধারা লক্ষ্য করা। কারণ মানুষ অনেক সময় মুখে কিছু বলে, কিন্তু তার শরীরী ভাষা সম্পূর্ণ ভিন্ন কিছু প্রকাশ করে। চতুর্থ সংকেতটি হল তোমার আশেপাশে থাকার অজুহাত খোঁজা। ভাবো এমন পরিস্থিতি যেখানে কোনো ব্যক্তির তোমার কাছে থাকার বাস্তব কোনো প্রয়োজন নেই, তবুও সে এমনভাবে নিজেকে পরিস্থিতির মধ্যে রাখে যাতে তোমার কাছাকাছি থাকা যায়। হয়তো একই জায়গায় বসার চেষ্টা করছে, একই আলোচনায় অংশ নিচ্ছে, অথবা এমনভাবে আলাপ শুরু করছে যাতে তোমার সাথে কিছুটা সময় কাটানো যায়। এটা অনেক সময় খুব স্বাভাবিক আচরণের মতোই দেখায়, কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় প্রক্সিমিটি সিকিং। মানুষ যখন কারোর প্রতি আকর্ষণ বা গভীর আগ্রহ অনুভব করে, তখন তার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির কাছে থাকার সুযোগ খোঁজে। কারণ কাছাকাছি থাকলে যোগাযোগের সুযোগ বাড়ে এবং মস্তিষ্ক সেই উপস্থিতি থেকে এক ধরনের মানসিক স্বস্তি অনুভব করে। তুমি হয়তো লক্ষ্য করবে, কোনো গ্রুপ আলোচনায় সে মাঝে মাঝে এমনভাবে কথা বলে যাতে তোমার প্রতিক্রিয়া পাওয়া যায়, অথবা তুমি যখন কোনো জায়গায় উপস্থিত হও তখন সে আলাপের মধ্যে একটু বেশি সক্রিয় হয়ে ওঠে। বাইরে থেকে এগুলো ছোট ছোট ঘটনা মনে হতে পারে, কিন্তু এগুলো অনেক সময় একটি নির্দিষ্ট মানসিক প্রবণতার অংশ। আর একটা বিষয়ও এখানে দেখা যায়, যখন কেউ সত্যিই আগ্রহী হয় তখন সে তোমার উপস্থিতিকে একটু বেশি গুরুত্ব দেয়। তুমি ঘরে ঢুকলে সে সেটা খেয়াল করে, তুমি কথা বললে সে মন দিয়ে শোনে, এমনকি মাঝে মাঝে তার চোখের দৃষ্টিও কয়েক সেকেন্ড বেশি স্থির হয়ে থাকে। এই চোখের এই আচরণও মনোবিজ্ঞানে গুরুত্বপূর্ণ, কারণ মানুষের চোখ অনেক সময় এমন অনুভূতি প্রকাশ করে যেগুলো ভাষায় প্রকাশ করা হয় না। যখন কেউ কারোর প্রতি আগ্রহ অনুভব করে, তখন চোখের দৃষ্টি স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় ধরে থাকে। আবার কখনো হঠাৎ চোখ সরিয়ে নেয়, যেন নিজেকে ধরা পড়া থেকে বাঁচাতে চাইছে। এই ধরনের আচরণগুলো আলাদা করে দেখলে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু যখন এগুলো বারবার ঘটে তখন সেটা একটা স্পষ্ট প্যাটার্ন তৈরি করে। পঞ্চম সংকেতটি হল অদ্ভুত দ্বৈত আচরণ বা প্লেফুল টেনশন। এখন আসি পঞ্চম এবং শেষ সংকেতে। এই সংকেতটা অনেক সময় সবচেয়ে বিভ্রান্তিকর মনে হয়, কারণ এর ভেতর থাকে এক ধরনের অদ্ভুত দ্বৈত আচরণ। কখনো মনে হবে সে খুব কাছাকাছি আসছে, আবার কখনো মনে হবে হঠাৎ একটু দূরে সরে যাচ্ছে। এই সংকেতটি হল হালকা মানসিক খেলা বা প্লেফুল টেস্টিং। মানুষ যখন কারোর প্রতি আকর্ষণ অনুভব করে, তখন সে অনেক সময় সরাসরি অনুভূতি প্রকাশ না করে ছোট ছোট পরীক্ষা নেয়। এটা খুব স্বাভাবিক মানবিক আচরণ, কারণ প্রত্যেক মানুষই আজ বুঝতে চায় সামনের মানুষটা তাকে কতটা গুরুত্ব দেয়, তার প্রতিক্রিয়া কেমন এবং সে কতটা আত্মবিশ্বাসী। এই কারণেই অনেক সময় এমন দেখা যায় সে তোমার সাথে মজা করে একটু খোঁচা দেয় বা এমন কোনো মন্তব্য করে যা অল্প একটু চ্যালেঞ্জের মতো শোনায়। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা শুধু মজা, কিন্তু অনেক সময় এর ভেতরে থাকে একটা সূক্ষ্ম পরীক্ষা। এই ধরনের কথোপকথন দুইজন মানুষের মধ্যে একটা আলাদা রকমের উত্তেজনা তৈরি করে। শেষ কথা, এই ভিডিওতে আমরা যে 5টি সংকেত নিয়ে কথা বললাম, মনোযোগের পরিবর্তন, অপ্রয়োজনীয় যোগাযোগের অজুহাত, আচরণ নকল করা, কাছাকাছি থাকার চেষ্টা এবং প্লেফুল টেস্টিং, এগুলো আলাদা আলাদাভাবে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু যখন এই সংকেতগুলোর কয়েকটি একসাথে দেখা যায় তখন সেটা একটা স্পষ্ট আচরণগত ধারা তৈরি করে। মানুষের মন বোঝা কখনোই সহজ কাজ না, কারণ আমরা সবাই সামাজিক নিয়ম, ভদ্রতা এবং নিজের আবেগ লুকোনোর অভ্যেসের ভেতরে বড় হয়েছি। তাই অনেক অনুভূতি সরাসরি প্রকাশ পায় না, বরং সেগুলো ছোট ছোট আচরণ, দৃষ্টি, কথার ভঙ্গি
আর সূক্ষ্ম প্রতিক্রিয়ার মাধ্যমে প্রকাশ পায়। এই কারণেই যারা মানুষের আচরণ পর্যবেক্ষণ করতে শেখে তারা অনেক সময় সম্পর্ক এবং সামাজিক পরিস্থিতি অনেক ভালোভাবে বুঝতে পারে। ভিডিও শেষ করার আগে একটা কথা মনে রেখো, এই বিষয়গুলো কাউকে নিয়ন্ত্রণ করার কৌশল না, বরং এগুলো মানুষের আচরণ বোঝার একটা উপায়। যদি এই ভিডিওটা তোমার কাছে নতুন কোনো দৃষ্টিভঙ্গি এনে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর একটা প্রশ্ন রেখে শেষ করি, এই 5টি সংকেতের মধ্যে কোনটি তোমার কাছে সবচেয়ে বেশি অবাক করার মতো মনে হলো? নিচে কমেন্টে জানাও। আমরা আবার নতুন একটি ভিডিওতে দেখা করব। বেল বাটনে ক্লিক করতে ভুলো না। এই ভিডিও থেকে কি শিখলে অবশ্যই কমেন্টে জানাবে।